আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১ নম্বরে আছে ক্যাশিয়ার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এটা ১৬তম গ্রেডের। পদসংখ্যা ৫৪। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই হবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ। আর অবশ্যই কম্পিউটার কোর্সের লেভেল 1 হোক বা যে কোনো লেভেলের হোক, বেসিক কোর্সের একটা সার্টিফিকেট থাকা লাগবে। সরকারি প্রতিষ্ঠান থেকে হোক বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে হোক, যেগুলো স্বীকৃত আর কি। তো এখানে যেসব জেলা আবেদন করতে পারবে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এখানে এগুলো আপনারা দেখে নিন। এরপরে ২ নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাও ১৬তম গ্রেডের। এই যে বিশাল সংখ্যা, ৪৬১ জন নেওয়া হবে এখান থেকে। এটাও এইচএসসি সমমানের সার্টিফিকেট থাকলেই হবে, মানে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন। আর অবশ্যই এই মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি মিনিটে থাকা লাগবে ইংরেজি ২০, বাংলায় ২০টা শব্দ। আচ্ছা, এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা নিম্ন স্কেল, ১৬তম স্কেলে। পদসংখ্যা ৩৯। এটাও কিন্তু এইচএসসি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই বেসিক কম্পিউটারের একটা কোর্স থাকা লাগবে। এরপরে স্টোর কিপার, গ্রেড ১৬, এটাও এটাতেও এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। এটাতেও কম্পিউটারের একটা বেসিক কোর্স থাকা লাগবে। আচ্ছা, এরপরে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক। এটার কাজ হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন স্টোর রয়েছে বা গুদাম ঘর রয়েছে, ওখানে আর কি সিকিউরিটি গার্ড হিসেবে আর কি থাকা। এটা হচ্ছে ১৬তম গ্রেড। এটাও এইচএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস। এটাতেও কিন্তু কম্পিউটার কোর্সের একটা সার্টিফিকেট থাকা লাগবে। এরপরে ড্রাইভার, এটাও ১৬তম গ্রেড। এটাও সর্বনিম্ন জিএসসি পাস থাকা লাগবে। অবশ্যই বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত একটা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে ৩ বছরের অভিজ্ঞতা সহ। আচ্ছা, এরপরে ড্রাইভার ট্রাক্টর, এটাও ১৬তম গ্রেড। সবগুলোই ১৬তম গ্রেড। আচ্ছা, এটা হচ্ছে ৫ জন নেবে। এটাও জিএসসি পাস বা ক্লাস 8 পাশেই হবে। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তারপর মিল্ক ভ্যান ড্রাইভার, যে দুধ বহন করার জন্য যে ভ্যানগুলো আছে, ওগুলো ড্রাইভারের নিয়োগ ২ জন। এটাও ১৬তম গ্রেড। এটাও কিন্তু ৮ম শ্রেণী পাস বা জিএসসি পাশে সার্টিফিকেট লাগবে। আর ড্রাইভিং লাইসেন্স লাগবে বিআরটিএ কর্তৃক ৩ বছরের অভিজ্ঞতা সহ। ট্রাক ড্রাইভার, এটাও ১৬তম গ্রেড, ৬ জন নেবে। এটাও ৮ম শ্রেণী পাস আর বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে আর ৩ বছরের অভিজ্ঞতা। এরপর ১০ নম্বরে ড্রাইভার টলি, বেতন স্কেল, এটাও ১৬তম গ্রেডের, ৪ জন নেবে। এটাও জিএসসি পাস বা ৮ম শ্রেণী পাস। এটাও বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এরপরে ড্রাইভার বড় ট্রাক্টর বা লরিগুলার, ওগুলো ড্রাইভার, এটাও ১৬তম, ৪ জন নেবে। ৮ম শ্রেণী পাস এবং বিআরটিএ থেকে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর পিক আপ ড্রাইভার, এটাও ১৬তম গ্রেড, ২ জন নেবে। এটাও ৮ম শ্রেণী পাস। ড্রাইভার পাম্প চালক, এটা হচ্ছে এসএসসি পাস লাগবে বা ভোকেশনাল থেকেও পাস করলে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। এই টোটাল ৬৩৮টা পদ। তো এখানে নিয়ম হচ্ছে যে এই যে www.dls.gov.bd এই সাইটে গিয়ে অনলাইন নিয়োগ
এই আইকনে ক্লিক করে নিয়োগ একটা ফর্ম আসবে, সেটা ফিল আপ করতে হবে। এটা শুরু হচ্ছে 18 তারিখ, আজ থেকে শুরু। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী মাসের 19 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। আচ্ছা, এখন এটা আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনের হার্ড কপি লাগবে, আর পাসপোর্ট সাইজের কি রঙিন ছবি লাগবে 2 কপি, আর সকল সনদের সত্যায়িত কপি লাগবে। আর যদি কারো কোটার পক্ষে কোনো প্রমাণ থাকে তাহলে সেটারও সত্যায়িত কপি লাগবে। এই হচ্ছে অবস্থা। এখন এই আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার যে ফিটা, এখানে কিন্তু ফিটা ব্যাংকে জমা দিতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে। এই যে কোড নাম্বার হচ্ছে 1-4-1-000-2013 অথবা এই নাম্বারে। এখন জমা দেওয়ার পরে সেই ট্রেজারি চালান নম্বর, তারিখ, ব্যাংকের শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে সেটা স্ক্যান কপি যুক্ত করতে হবে। আমি আবেদনের একটা কপি দেখাই। এটা একটা আবেদনের হচ্ছে কপি, এইরকম দেখেন। এখানে সব যোগ্যতা। আচ্ছা, অবশ্যই আগে সর্বোচ্চটা আগে দিয়ে স্টার্ট করতে হবে। এমএসসি যদি থাকে এমএসসি দিয়ে আগে স্টার্ট করবেন। এরপরে আপনার হচ্ছে বিএসসি, এরপর আপনার এইচএসসি, মানে আগে মানে শিক্ষাগত যোগ্যতার আগে যেটা সর্বোচ্চ সেটা দিয়ে স্টার্ট করতে হবে। এরপরে এই যে ট্রেজারি চালান নম্বর, এখানে কিন্তু সেই যে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর 200 টাকা জমা দেওয়ার পর সেই চালান নাম্বার এখানে লাগবে। এরপরে ব্যাংকের নাম, কোন ব্যাংক থেকে, অবশ্যই এই 2টা ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক আর হচ্ছে সোনালী ব্যাংক, এই 2টা ব্যাংক থেকে আপনি জমা দিতে পারবেন। এরপরে কত তারিখে জমা দিলেন, এরপর ব্যাংকের শাখার নাম। হ্যাঁ, এরপর এই চালানের যে কপিটা সেটা স্ক্যান করে হোক বা ফোনে ছবি তুলে হোক, ওইটা হচ্ছে কি জেপিজি ফরম্যাটে এই যে 800/600 পিক্সেলের একটা ফাইল এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে আপলোড করতে হবে। তো আমার যেহেতু নেই এখন দেখাচ্ছি না। এরপরে বিভাগীয় প্রার্থী যদি কোটা থাকে সেই ক্ষেত্রে আমি এখানে প্রযোজ্য দিয়ে রাখবো। এরপরে নিজের ছবি লাগবে এখানে 300x300, আর হচ্ছে প্রার্থীর স্বাক্ষর লাগবে। এটা একটু অন্যরকম, এটা মানে এডিট করে নিতে হবে 250x150। তো এই ছবি সাইজ করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখায় যে ইমেজ রিসাইজার নামে এই যে সাইটে গিয়ে আপনারা ইজিলি অনলাইনেই সাইজটাকে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আসে আবেদনে। এরপরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে আবেদনটা সংরক্ষণ করে পরবর্তী ধাপে যেতে হবে। তো এইভাবে আবেদন হচ্ছে করবেন। এটা কিন্তু আগে ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করার পরে এই ফর্মটা পূরণ করে এরপরে জমা দিতে হবে। এই হচ্ছে। আর এটা জমা দেওয়ার পরে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে একটা কপি ডাউনলোড করে রাখতে হবে, হার্ড কপি। এটা কিন্তু নেক্সট টাইম লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।